বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে কয়েকটি জিনিস শেখাবো। কয়েকটি বলতে একটু ছোটখাটো একটা ক্যারেক্টার তৈরি করবো, সিম্পল ক্যারেক্টার। এটার মাধ্যম দিয়ে আপনাদেরকে যে জিনিসটা বোঝাবো যে মিরর মডিফায়ার কিভাবে ব্যবহার করবেন এবং একই সাথে সিমেট্রি সিমেট্রি অপশনটা বা টুলসটা কিভাবে ব্যবহার করবেন, এটার কাজ কি, সেই বিষয়ে আপনাদেরকে আজকে একটা ধারণা দেব। আশা করি ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন। তো এই যে আমাদের দেখতেছেন যে একটা বক্স নিয়ে আছি, এই বক্সটা এটা দিয়ে আমি আপনাদেরকে একটা ছোট সিম্পল ক্যারেক্টার বানাবো। এই বক্সটাকে আমরা প্রথমে এটাকে ওই যে ওয়াই এক্সিস করে দিলাম। হ্যাঁ, তো এইটাকে এখন আমরা একটু লম্বা করব। তো লম্বা করার জন্য আমাদের অনেক পদ্ধতি আছে। তো আমরা সরাসরি এখান থেকেও কিন্তু এটাকে এই অপশনটা চালু করে দিয়ে এই যে উপরের যে নীল রঙের ইয়েটা আছে, যে এখানে ক্লিক করে আমরা যদি এইভাবে টানি তাহলে এটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এটি একটি বডির মতো তৈরি করলাম আমরা। এটা ধরেন যে একটা বডি, সিম্পল ক্যারেক্টারের মাধ্যমে আপনাদেরকে বোন সেট করে দেখাবো। তো আমরা একটু ঘুরিয়ে যদি দেখি তাহলে কি হবে, দেখি চলেন। একটু বেশি মোটা হয়ে গেছে, আমরা এটাকে তাহলে এই পাশটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, তো এই পাশ থেকে আমরা এটাকে একটু কমিয়ে দেবো। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সবুজটার থেকে ধরে একটু এইভাবে আমরা একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন দেখি এটা একটা মোটামুটি একটা ধরেন যে একটা মানুষের শরীরের বডি। এখানে আমরা সিম্পল হাত আমরা লাগাবো। তো সিম্পল হাত লাগানোর জন্য আমরা আবার ওখানে ওয়াই এক্সেস করে দিলাম। এরপরে আমরা আবার যাবো অ্যাডে। এই অ্যাড অপশন থেকে এবার একটা সিলিন্ডার নেব। এই সিলিন্ডার এই যেখানে সিলিন্ডার সিলিন্ডার নিলাম। তো আমরা উপর থেকে আমরা এইটাকে দেখবো, দেখে এটাকে আমরা ছোট করে দেবো। তো আমরা যে জেড এখানে ট্যাপ করতে পারি, এখানে ট্যাপ করলে কিন্তু এটা আমরা উপর থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেভাবে হোক এরকম মাইনাসে গেলে দেখতে পারবো, এই যে জেড এখানে গেলে দেখতে পারবো। হ্যাঁ, এখানে গেলে দেখতে পারবো। আর একটা বুদ্ধি আছে, যদি আপনারা নিশ্চিত হতে চান তাহলে যে এখানে চলে যাবেন, এই যে ভিউ আছে যে এখানে যাবেন। হ্যাঁ, এখানে দেখবেন টপ লেখা আছে কোথায়, এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে দেখবেন যে ভিউ পোর্ট লেখা আছে বন্ধুরা। হ্যাঁ, এই যে ভিউ পোর্ট আছে না, এই ভিউ পোর্টে যাবেন, এই পাশে দেখবেন ক্যামেরা আছে, টপ, হ্যাঁ, বটম, তারপরে এই যে এখানে ফ্রন্ট, হ্যাঁ, ব্যাক। তো আমরা যে টপে এখানে টপে ক্লিক করি, তাও কিন্তু আমরা একদম মনে করবেন যেটা নিশ্চিত আপনি উপর থেকে দেখতেছেন। তো এখানে আমরা উপর থেকে এখান থেকে বুঝে ফেললাম যে এখান থেকেও দেখা যায়, আর এখান থেকে সরাসরি আপনি ট্যাপ করেও এই কাজটা করতে পারেন। তো আমি সবসময় চেষ্টা করি যে যত জিনিস মোটামুটি আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে ভালোভাবে শেখানোর জন্য। এখন এটাকে আমরা কি করব, ছোট করব। তো ছোট করার জন্য কিন্তু যে সাদা রাউন্ডটাতে ধরবো আমরা, নাহলে কিন্তু আমরা ছোট করতে পারবো না। এটাকে আমরা ছোট করে নিয়ে ছোট করে দিলাম। ছোট করে নেওয়ার পরে দেখেন বন্ধুরা, হ্যাঁ, এখন আমরা একটা কাজ করি, এটাকে আমরা বের করে নিই, নাহলে আমাদের কাজটা করতে অসুবিধা হবে। এটাকে আমরা এই অপশনটাতে ট্যাপ করে এই তীর ধরে টেনে আমরা এটাকে বের করে নেবো। হ্যাঁ, বের করে এটাকে আমরা একটু উপরে নিচে লম্বা করে নেবো। এটা দিয়ে আমরা হাত এবং পা বানানোর চেষ্টা করব। তো আবারও এই টুলে আমাদের ট্যাপ করতে হবে। এবার আমরা এই নীলটাকে ধরে টান দিয়ে এতখানি করে দিলাম, যেটা আমরা হাত বানাবো। বন্ধুরা, এই গেল আমাদের এটাতে না। এটাকে একটা কাজ করি আমরা, এটাকে আমরা রোটেট করব। রোটেট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই যে আমাদের ডান দিকে যে অপশনটা আছে এখানে চলে যাব, এখানে আমরা রোটেট অপশনে চলে যাব, যে রোটেট অপশনে। হ্যাঁ, কোন দিকে রোটেট করব আমরা সেটা আমাদেরকে বুঝতে হবে। যে এটাকে আমরা
ওয়াই ওয়াই দেখি, হ্যাঁ, দেখে নেবেন আপনি কোন দিকে করতে চান। আমি এদিকে হাত দেবো এখানে, তাই আমাকে এখানে দেখে নিতে হবে রোটেট কোনটা গেলে, যে এখানে একটু এক্স আছে, দেখি এক্স হবে না, এদিকে না, তার মানে এটাকে আমাদের জিরো রাখতে হবে। তো জিরো করে দেবো আমরা, আমরা ওয়াইটা দেখি। হুম, হ্যাঁ ওয়াইটা আমরা কত করব, 45 না 90 ডিগ্রি করে দেবো। 90 ডিগ্রি করে দিলে আমাদের এটা 90 করে দিবেন, বেশি করবেন না। এটা করতে অনেক সময় সমস্যা হয়, মাপে মিলে না, আপনি টাইপ করে লিখলেই হয়ে যাবে। 90 লিখবো, 90। দেখেন এখন একদম কারেক্ট মাপ, তাই না? এখানে 90 করে দিচ্ছি, একদম কারেক্ট মাপ। এখন আবার এই অপশনটাতে যাব, এখানে যাব, এটাকে আমি ধরে এখানে নেব, আর এই পাশে টানে একটু, এই পাশে এটা আমাদের হাত হবে, হ্যাঁ, একটু ভিতরে ঢোকানো থাকবে। এখন বন্ধুরা এখানে আমরা একটা কাজ করলাম, এখন আমরা এই কাজটা, এই জিনিসটাকে আমরা এদিকে আনতে পারবো, সরাসরি ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা যদি সিমেট্রি করি বা মিরর করি, হ্যাঁ, তো মিরর করতে হবে আমাদেরকে। মিরর করার জন্য আমাদের যেতে হবে, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা মিরর করবো। মিরর করতে গেলে আমাদের এই যে মডিফায়ার অপশনটা আছে যে এখানে, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে যে অ্যাড মডিফায়ার, এখানে আমরা ট্যাপ করবো, হ্যাঁ। এখান থেকে চলে যাব আমরা, এখানে দেখবো মিরর একটা অপশন আছে, খুঁজবেন, হ্যাঁ, এই যে এখানে, এই যে মিরর অপশনটা খুঁজলাম, পেয়ে গেলাম, হ্যাঁ। মিরর অপশনটা পাওয়ার পরে এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে যেখানে এই জিনিসটা মানে নিয়ে এসে এখানে ছাড়ে দিবেন, এখানে ছাড়ে দিবেন, দেখেন অটোমেটিকলি একদম এই পাশে চলে আসলো, একদম মাপ, এখানে যতটুকু মাপ এখানে ততটুকু মাপ। আমরা যদি টেনে টেনে কাজ করতাম তাহলে দুই পাশের মাপের মধ্যে একটু কম বেশ হয়তো হতো, হ্যাঁ। তো যাক, এটা হয়ে গেল বন্ধুরা, এটা আমাদের কাজ শেষ। তো চলুন এবার আমরা একটা কাজ করি, আমরা এই পাশেও একটা যেহেতু নিব, একটা কাজ করি আমরা, এটাকে আপাতত মিররটাকে আমরা অসুবিধা নেই, আমরা এটাকে কপি করি, কপি করে নিই, শিফট ডি প্রেস করলে আমাদের একটা কপি হয়ে যাবে, হ্যাঁ, কপি হয়ে যাবে। তো আমরা কাজটা যে কোনো একটাকে আমাদের নিতে হবে, দুইটা তো আমার দোকান নেই, তো দুটাও নিতে পারবো। আমরা যদি রোটেট করি দেখবেন যে এটাকে আমরা সিলেক্ট করা অবস্থায় এই পাশে রোটেট করব, আমাদের আগের অপশনে চলে যেতে হবে। আগের অপশনটা হচ্ছে কোনটা, এটা মনে রাখবেন যে এগুলোর জন্য আমাদের যে কোথায় কোথায় যে ইয়ে আছে, লোকেশন, রোটেশন, হ্যাঁ, এগুলো কিন্তু এই অপশনে আছে, এটা মনে রাখতে হবে। এবার আমরা এটাকে কি করব, এটাকে আমরা একটা কাজ করি, এটাতে আমরা এক্স এক্স করবো, নিতে হবে, এটা আমাদের ধীরে করে দিই, তাহলে বুঝে শুনে কাজ করতে হবে বন্ধুরা, হ্যাঁ। দেখি এটা এক্স কিনা, না এটাও না, তার মানে আমাদের ওয়াইটা, হ্যাঁ, এটাকে আমরা ধীরে করে দিই। তাহলে এখানে আমরা এখানে চলে আসি, এখানে আসে এটাকে আমরা কি করবো, জিরো করবো, সরাসরি জিরো করে দিলেই আমাদের কিন্তু কাজ কাজ হয়ে যাবে, হ্যাঁ। এখানে আমরা আসার পরে জিরো করে দিলাম বন্ধুরা, এটা আমাদের এই পজিশন চলে আসলো। এখন এটা আমাকে ধরে এটাকে আমরা কিন্তু সুন্দর করে, দেখেন এখানে সেট করে দিলে আমাদের মাপ মতো চলে আসবে। নিচে দিকে টানবো, নিচের দিকে টানতে গেলে এটা ধরে টানবো, আমাদের কি অবস্থা, এটা আমাদের এদিকে গেছে, হ্যাঁ। কারণটা হচ্ছে লোকেশনটা পরিবর্তন হয়েছে, যে এটার লোকেশনটা, হ্যাঁ, লোকেশনটাকে আমরা জিরো করে দেবো,
লোকেশনটা। লোকেশনটা 0 করে দিলাম, তার জায়গা মতো এটা বসে গেল। বন্ধুরা, আশা করি এই ব্যাপারগুলো বুঝেন যে লোকেশন কোনটা, রোটেশন কোনটা, আর এই যে স্কেল কোনটা। স্কেল হচ্ছে ছোট বড় করা, আর রোটেশন হচ্ছে যে বিভিন্নভাবে কাট করা, হ্যাঁ, উল্টানো, এটা হচ্ছে রোটেশন। আর লোকেশন হচ্ছে এর জায়গা পরিবর্তন করা, মানে এখান থেকে এদিকে নেওয়া যা, এই পাশ থেকে এই পাশে নেওয়া, আমার মোট কথা জায়গা স্থান পরিবর্তনটা হচ্ছে লোকেশন। তো এই গেল আমাদের আমাদের কিন্তু একটা ছোটখাটো ক্যারেক্টার হয়ে গেল। আমরা একটা কাজ করি বন্ধুরা, এখন এগুলা আমরা, যেহেতু আমরা এগুলা মডিফায়ার ব্যবহার করছিলাম, তো এগুলিকে আমরা একটু পরিবর্তন করতে হবে, এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা মডিফায়ার অপশনে আবার চলে যাব, এখানে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব। এই অপশনে চলে যাবেন, এখান থেকেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ট্যাপ করলে ওকে লেখা আসবে, ওটাও ভাবে করতে পারবেন। আবার সরাসরি যদি এখানে যান, এই যে টিকটা এখানে গেলে অ্যাপ্লাই লেখা দেখতে পারবেন, যে অ্যাপ্লাইয়ের উপরে ট্যাপ করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, এরপরে চলে যাব এটাতে। কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করব, কারণ অ্যাপ্লাই না করলে কিন্তু পরবর্তীতে আবার কাজ করতে পারবেন না। হ্যাঁ, অর্থাৎ মডিফায়ার ব্যবহার করা শেষ হয়ে গেলে অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে মডিফায়ারের নিয়ম। তো আমাদের একটা মোটামুটি কিন্তু দেখেন বন্ধুরা, একটা ছোটখাটো একটা মানে রোবট টাইপের একটা অ্যান্ড্রয়েডের, যে আমাদের একটা আছে না, অ্যান্ড্রয়েডের একটা যে প্রতীক আছে, লোগো, ওরকম একটা। হ্যাঁ, যাই হোক, এরপরে আমরা আরেকটা কি কাজ করব, মাথা আমরা একটা দিব, তাই না? মাথাটা আমরা এইটাকেই চাইলে একটা কপি করতে পারবো, কিন্তু কপি করে ডুপ্লিকেট করে উপর দিকে উঠে দিতে পারবো আমরা। শিফট ডি করে আমরা এটাকে কপি করলাম। কপি করার পরে এটাকে আমরা সরাসরি উঠাবো, এখানে আবার নিয়ে যাই, কারণ নাহলে সঠিকভাবে উঠবে না। আমরা এটাকে সরাসরি এভাবে উঠায় নিয়ে যাই, ধরে উঠাই, তাহলে মাপ মতো জায়গা মতো হবে। আবার এটাকে আমরা একটা কাজ করি, এই অপশনটার মাধ্যম দিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিই। আমরা একটা ছোট করে দিই, এই কাজটা যেহেতু মাথা বানাবো, তো এটা চারকোনা হলে ভালো হবে। তাহলে এই অনুযায়ী আমরা এটাকে নিচের দিকে আনবো। এই হয়ে গেল আমাদের একটা মাথা, তাই না? তো এখন আমরা যে কাজটা করবো, আমরা একটা গলা বানাবো। গলা বানানোর জন্য আমরা একটা সিলিন্ডার নেই আলাদাভাবে, তা নাহলে এইখান থেকে কপি করলে একটা গন্ডগোল হয়ে যেতে পারে। এটা যাব, এখান থেকে একটা সিলিন্ডার নেবো আমরা। এই সিলিন্ডারটাকে আমরা একটা কাজ করি, আমরা টপে যাই, এটাকে একটু ছোট করে দিই, এই অপশনে যাব, ছোট করব। গলা বানাবো, তো এটা এরকম হবে। আচ্ছা, এরপরে আমরা এটাকে এটাকে আমরা একটু উপর দিকে উঠাবো, এখান থেকে চলে যাব, আমরা উপর দিকে উঠা দেবো। এই ঠিক এই জায়গা মতো আমরা সেট করে নিলাম। বন্ধুরা, এখন দেখেন এটা একটা মোটামুটি একটা ক্যারেক্টারের মতো কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আপনারা চাইলে এখানে আরো পোশাক টোশাক পরাতে পারেন, বিভিন্ন রকম কিছু করতে পারেন। তো সেগুলি আমি করতেছি না, আপনাদেরকে আমি জাস্ট এখানে কিভাবে বোন সেট করবেন, সিমেট্রাইজ যেটাকে বলে, সেই টুলসটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখানো কিন্তু এখানে মূল উদ্দেশ্য। হুম, আর একটা তো দেখলেন যে মিরর কিভাবে করলাম, এদিককার জিনিস এইভাবে ডুপ্লিকেট হয়ে জায়গা মতো হয়ে গেল। মিরর ব্যাপারটা বুঝছেন? তো চলুন এবার কি করবো, তাহলে বললাম যে এটাকে এখন আমাদেরকে যে সবগুলোকে জয়েন করতে হবে, এই সবগুলি একসাথে জয়েন করতে হবে, না হলে বোন সেট করে ঝামেলা হতে পারে। তো চলুন আরেকটা কাজ করি আমরা, এই এক একটাকে আমরা, এটা কিন্তু আমরা কাট করা উচিত, না হলে আমরা যখন বোন সেট করবো, বোনগুলি কিন্তু ভালো মতো সেট হবে না। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জিনিস কাট করতে হবে, কাট না করলে সমস্যা। যাতে আমরা কাট করি, তাহলে আমরা কন্ট্রোল আর প্রেস করলাম। হুম, এখানে একটা সমস্যা আছে, আমাদেরকে এডিট মোডে যেতে হবে। এডিট মোডে না গেলে যতই কন্ট্রোল আর চাপেন কোনো কাজ হবে না। তো এখানে আমরা একটা করে সিলেক্ট করি,
এখানে আমরা একটা কাট দিই, কন্ট্রোল আর, হ্যাঁ, তাহলে মাউসের দিয়ে আমরা ঘন ঘন কয়েকটা কাট দিই, বোন সেট করলে আমাদের এটা ভালো করে নাড়াতে পারবো। এটা কাজ শেষ। এখন এই পাশটা সিলেক্ট করি। মশা অত্যাচার হচ্ছে বন্ধুরা, আপনার মাঝে মাঝে আমার যে শব্দ পাবেন মশা মারার, মশা মারার শব্দ পাবেন। আবার আমরা কাট করব, কন্ট্রোল আর প্রেস করব। খুব বেশি দিবেন না, বেশি দিলে আবার সমস্যা হবে। মোবাইল মোবাইল বলছি, আপনার ল্যাপটপ বা কম্পিউটার হ্যাং হতে পারে, হ্যাঁ? তাই কার্ড খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি দিবেন। এই গলার মধ্যে একটা কার্ড দিই, এইখানে মাঝখানে একটা কার্ড দিলে ভালো হবে। এই জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে, গলাটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল আর, একটা কার্ড দেবো আমরা শুধুমাত্র গলাতে। এখানে একটা বোন আমাদেরকে ইয়ে করতে হবে। বন্ধুরা এই হলো আমাদের, হ্যাঁ। আর পাতেও দিতে হবে, পায়ে না দিলে পা কিন্তু আমরা এখানে ভাঁজ করতে পারবো না। তো আমরা চাইলে অনেকগুলো কাঠ দিতে পারি, চাইলে এই যে পা যেখানে হাঁটু থাকবে সেখানে একটি করে কাঠও আমরা দিতে পারি। তো আমরা অনেকগুলোই দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। সিলেক্ট করতে হবে, এডিট মোড তো আছে। আমরা একবারে কাট দিয়ে দিই, কন্ট্রোল আর, আবার একই সিস্টেম। বন্ধুরা আমাদের বডিতে চাইলে আমরা এখানে কাট করতে পারবো, বডিতে তাহলে মাঝখান থেকে হেলবে, হ্যাঁ, কিন্তু আমরা দরকার নেই, এত কিছু করার দরকার নেই, আমরা জাস্ট এটুকু থাক। এখন আমাদের চলে যেতে হবে, কি করবো আমরা, এখানে যাবো যে অবজেক্ট মোডে আগে যাব, অবজেক্ট মোড থেকে আমরা ইয়ে নেব, বোন নেব। অ্যাডে গেলাম বন্ধুরা, অ্যাডে গেলাম। অ্যাডে যে এখানে আর্মেচার আছে, যে আর্মেচার, এখানে প্রথমে যে সিঙ্গেল বোন আছে এটাই আমরা নেব, হ্যাঁ। সিঙ্গেল বোনে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে যে মানুষের মতো একটা চিহ্ন আছে দৌড়াচ্ছে, এই যে দেখেন মানুষের মতো দৌড়াচ্ছে, এখানে যেতে হবে। এখানে ট্যাপ করার পরে এখানে ভিউ, এই যে ভিউ ফর ডিসপ্লে, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আমাদের যে ইন ফ্রন্ট আছে যে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, যে আমরা এটি দেখতে পাবো, হ্যাঁ। যেখানে একটা কাজ আমরা কিন্তু বাকি বাকি আছে বন্ধুরা, আমাদের কাজটা কিন্তু আর করা হয়নি, আমরা বোনটা পরে নেই, বোনটা আমি ডিলিট করে দিই আবার, হ্যাঁ, অসুবিধা নেই। আমাদের কাকে এই ইয়েটা জয়েন করতে হবে, বডিগুলো জয়েন করতে হবে। তো বোনটা ডিলিট করে দিই, পরে নেই বোনটা, আগে আমাদেরকে সবগুলো সিলেক্ট করবো। ক্যামেরাটা এখানে হাইড করে দেই, ক্যামেরা হাইড করে দিলাম। তারপরে এখানে লাইটটাও এখানে আমরা হাইড করে দিলাম। বন্ধুরা আমরা এখন একটা কাজ করি, আমরা এভাবে প্রেস করে সবগুলো আমরা একসাথে সিলেক্ট করতে পারবো।
কিন্তু আমরা সেটা না করে আমরা যদি আলাদাভাবে করি তাহলে কিভাবে করব? প্রথমে বডিটা আমরা সিলেক্ট করে নেব, তারপর শিফট চেপে আমরা এক এক করে এই হাত, তারপরে এই গলা, এই মাথা, তারপরে এই পা, এরপরে আমরা সিলেক্ট করার পরে কন্ট্রোল জে, কন্ট্রোল জে চাপার সাথে সাথে কিন্তু আমাদের জয়েন্ট হয়ে গেছে, আমাদের গোটা বডিটা কিন্তু এখন জয়েন্ট হয়ে গেছে। গোটা বডি, গোটা বডি আমাদের জয়েন্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা বন্ধুরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখন এর মধ্যে বোন সেট করব। বোন সেট করতে গেলে কি করতে হবে, চলুন আমরা চলে যাব আগে অ্যাডে যাব, অ্যাডে যায় এই যে আর্মেচার সিঙ্গেল বোন। হ্যাঁ, তাহলে আগের বারের মতো আমরা আবার এই মানুষটা এখন যাব, এখন যাওয়ার পরে নিচে যাব, এখানে ভিউ ডিসপ্লে, এই যে এখানে আমাদের ইন ফ্রন্টটা টিক মার্ক করে দিতে হবে, তাহলে আমরা কিন্তু বোনটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, যে ওয়্যার ফ্রেম আছে যে বন্ধুরা, হ্যাঁ, ওখানে কিন্তু আমরা ওয়্যার ফ্রেমে কিন্তু এভাবে কিন্তু আমরা দেখতে পারবো এবং এভাবে কিন্তু আমরা কাজ করতে পারবো। তো এইভাবে কাজটা করি, সুবিধা হবে, তো বোন সেট করাটা সুবিধা হবে। এরপরে আমাদের এডিট মোডে যেতে হবে, বোন সেট করতে গেলে এডিট মোডটা চালু রাখতে হবে, নাহলে কিন্তু আমরা বোনকে প্রেস করতে পারবো না। এখন আমরা কিবোর্ডের যে ই আছে, ই প্রেস করে করে আমরা সুন্দরভাবে বোনটা সেট করতে পারবো। তার আগে আমরা একটা কাজ করি, এটাকে আমরা নিচে নিয়ে আসি, এখানে নিয়ে আসবো, হ্যাঁ, এটাকে আমরা এই অপশনটা করে, হ্যাঁ, আমরা নিচের দিকে এখানে বসিয়ে দিলাম। তারপরে এটাকে আমরা চাইলে একটু বড় করে দিই, বন্ধ করে দিই, অথবা এমনিও না করলেও হবে। চলুন আমরা বড় করে দিই একটু, অথবা আমরা একটা কাজ করি, করে দিয়ে এটাকে আমরা উপর দিয়ে উঠে দিই, এভাবে থাকলো। এরপর আবার চলে যাব আমরা এখান থেকে, এবার আমরা ই প্রেস করে করে বোন জয়েন করব। ই গেলাম, এইখানে দিলাম, হ্যাঁ, এইখানে দিলাম, তারপরে আবার ই প্রেস করব, এখানে মাঝখানে এখানে দিলাম একটা, তারপর আবার ই প্রেস করলাম, একদম টিকা দেবো এই মাঝে। তো এবার চলে যাবো এখানে, আচ্ছা এখান থেকে যাই, এখান থেকে আমরা এখানে যাবো, এখান থেকে একটা বের করে নিয়ে আমরা গলাতে যাব, গলার কোথায় আমরা কাট দিয়েছিলাম সেই কাটের মধ্যে আমাদেরকে রাখতে হবে। আমরা যদি সোজা করতে চাই তাহলে আমাদেরকে জেড চাপতে হবে, তো যাই হোক এমনি সমস্যা নেই। এখানে আমরা ছেড়ে দিলাম, পরে আমরা আবারও ই প্রেস করে একটা দিকে মাথাটা নিয়ে গেলাম, যে এটা মাথাটা, হ্যাঁ, মাঝখানে ছেড়ে দিলে মাথাটা যেহেতু চোখ টুক দিয়ে নেই, চোখ টুক যেহেতু দিয়ে নেই সেহেতু তো দরকার নেই, এখানে থাকলে হবে। আবার আমরা এটা একটা কাজ করি, কাজ করে সুবিধার্থে এরপরে আমরা আবার এখানে ট্যাপ করবো, তারপরে ই প্রেস করবো এইভাবে, এবার এখানে একটা নিলাম, এরপরে আবার ই প্রেস করবো, মাঝখানে নিলাম, আবার ই প্রেস করে একদম এখানে নিয়ে গেলাম। বন্ধুরা এখন যে কাজটা করব এটা মনে রাখবেন, যে আমরা এই পাশে বোন যেহেতু আমরা সেট করছি, হ্যাঁ, আমাদের এই পাশের বোনটা যাতে এইদিকে চলে আসে, হ্যাঁ, তো সেটা আমাদের জন্য এখনই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সিমেট্রি, যেটাকে বলে, হ্যাঁ, সিমেট্রিটা আমাদেরকে কিভাবে করতে হয় সেটা আমাদেরকে কিন্তু শিখতে হবে খুব ভালো করে, কারণ এটা একটু জটিল কাজ। তো আমরা বোনগুলি সেট করে নিই, আমরা কাজ করি এই কাছ থেকে, আমরা তো
এইটুকু নিলেই চলবে আমাদের। আমাদের এই পাশের দোকানে এই তার আগে যে এই কাজটা করতে হবে বন্ধুরা, এখানে যাবেন, এখানে যাই কার্সর আছে যে কার্সর, কার্সর করে দেবেন। হ্যাঁ, কার্সর করে দিতে হবে কিন্তু, নাহলে কাজ হবে না। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে আর্মেচার যে আছে, আর্মেচার অপশনটাতে যেতে হবে। আর্মেচার অপশনটাতে যাওয়ার পরে এখান থেকে নামতে হবে, নিচে দেখবেন যে নেমস আছে, নেমসে যায় এই যে অটো নেম লেফট রাইট। হ্যাঁ, অটো নেম লেফট রাইট, যেহেতু আমরা লেফট রাইটের করবো, তাই আমাদেরকে লেফট রাইটেরটা করতে হবে। আরও আছে দেখেন, এই যে ফ্রন্ট ব্যাক, হ্যাঁ, তারপরে যে টপ বটম, এটা তো আমাদের না, আমাদের এটা এখানে আমাদের ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলেই কাজ শেষ না, এরপরে আমাদেরকে যেতে হবে মানুষের চিহ্নটা কোথায়, এখানে এখানে যেতে হবে। এখানে এই যে শো আছে যে, এখানে নেম লেখা আছে, এখানে আমাদেরকে একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার সাথে সাথে দেখেন আমাদের প্রতিটা বোনের কিন্তু অটোমেটিক নাম একটা হয়ে গেছে, নাম্বার। হ্যাঁ, এই যতগুলি বোন আছে সবগুলি বোনের কিন্তু এখানে অটোমেটিক নাম আছে। তো এখন বন্ধুরা যে কাজটা আমাদের করতে হবে, এটা কিন্তু এটা না করলে কিন্তু আর হবে না। এই যে নেমগুলো যে লিখলাম এবং এই পদ্ধতিটা যে করলাম, এটা না করলে আপনি যতই ইয়ে ব্যবহার করেন কোনো কাজ হবে না, সিমেট্রি ব্যবহার করেন কোনো কাজ হবে না। এরপরে আমরা চলে যাবো যে আর্মেচার আছে অপশনটা দেখেন, আবার এখানেই যাব, একই জায়গায় যাব, এখান থেকে একটু নামতে হবে নিচের দিকে, এখানে নামলে এই যে সিমেট্রাইজ, হ্যাঁ, সিমেট্রাইজ অপশনটা এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে ট্যাপ করবেন, দেখেন এখন আমাদের দুই পাশে বোন সেম সেম ভাবে লেগে গেল, আমাদের আলাদাভাবে কিন্তু এই পাশে বোন সেট করতে হলো না, এখানে ঠিক যেভাবে আছে সেভাবে আছে। এখানে বোনগুলোর নাম আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের নামগুলি দরকার নেই, আপনারা চাইলে এই যে নেমটা এখন বন্ধ করে দেন, এই যে টিক মার্ক দিলাম যে, এই টিক মার্কটা উঠিয়ে দেন, দেখবেন যে আর বোন লেখাগুলি থাকবে না। এখন আমাদের কাজ শেষ বন্ধুরা, এখন আমরা এখানে এডিট মোড আছে, তো এডিট মোড থেকে চলে যাব আমরা পোজ মোড। মনে করবেন যে আমরা সবকিছু করলাম, কিন্তু এখনো কিন্তু আমাদের একটা কাজ বাকি আছে, সেটা কি, আবারও চলে যাই এডিট মোডে, নাহলে হ্যাঁ এডিট মোডে আছে, বা আমরা চলে যাবো ইয়েতে অবজেক্ট মোড আছে, যে এখানে যে বনের সাথে আমাদের এই শরীরটা লাগাতে হবে, তো বডির সাথে টানা যদি আমরা করি, তা না করলে কিন্তু যতই আপনি বন নড়ান না কেন কিছুই হবে না। তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে বডিতে বডি সিলেক্ট করতে হবে, কিন্তু আগে বডি সিলেক্ট করতে হবে। আমরা আগে কাজ করি, বডি সিলেক্ট করি, বডি সিলেক্ট করার পরে আমাদেরকে কিন্তু বোন সিলেক্ট করতে হবে। তারপর শিফট চেপে আমরা বোন সিলেক্ট করবো, শিফট চেপে। এখন আমাদের কিন্তু কাজ শেষ, এখন আমরা কন্ট্রোল পি চাপবো, কন্ট্রোল পি, কন্ট্রোল পি চাপার পরে একদম নিচে চলে আসবেন, নিচে চলে আসবেন, দেখবেন যে এখানে উইথ অটোমেটিক, যে উইথ অটোমেটিক ওয়েট, এখানে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এগুলো করা যাবে না, যে উইথ এমটি গ্রুপ, তারপরে উইথ এই যে এইটা করা যাবে না, কিন্তু নিচেরটা করবে, যেটা এখানে ট্যাপ করে দেন, ট্যাপ করে দিলে আমাদের কাজ কিন্তু শেষ। এখন আপনি যা খুশি করেন, এগুলো উল্টাপাল্টা করে দেন, কোনো কিছু হবে না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন পোজ মোডে না গেলে আমরা কিন্তু অ্যানিমেশন করতে পারবো না। তো অবজেক্ট মোড থেকে আমরা চলে যাব কোথায়, পোজ মোডে, পোজ মোডে চলে আসলাম। এখন বন্ধুরা আপনারা বোন নড়াবেন, দেখবেন যে খুব সহজেই আপনাদের অ্যানিমেশন এই ক্যারেক্টার নড়বে। তো আমরা একটা বোন সিলেক্ট করে নিলাম, একটা বোন সিলেক্ট করার পরে জি প্রেস করবো, দেখেন যেখানে যান আপনি এখন পা নাড়াবেন, এই দেখেন পা নাড়াতে পারতেছেন সহজ। বন্ধুরা এই হলো ব্যাপারটা। এখন আপনারা যেখানে নাড়ান না কেন মাথা নাড়াবেন, অসুবিধা নাই, যেখানে মাথাও নড়বে, দেখেন জি প্রেস করলাম, এই দেখেন মাথা গলা সব। এই হলো আমাদের খেলা।
এখন এটা আমরা কাজ করি, ওয়্যার ফ্রেম দেওয়া আছে তো, এখন আমরা এই যে শেডিং যে মোড আছে, শেডিং মোডে যাব। শেডিং মোডে চলে আসলাম বন্ধুরা। এখন আমরা জিনিসটাকে এভাবে দেখতে পাচ্ছি। এখন এই যে বোনটা আমরা চাইলে এখান থেকে কিন্তু এই যে অপশন থেকে গিয়ে কিন্তু আমরা বোনটাকে যে ইন ফ্রন্ট লেখা আছে যে এটা ক্লিকটা বন্ধ করে দিলেই, ক্লিকটা উঠিয়ে দিলেই আর বোন আমরা এখানে দেখতে পাবো না। এখন সরাসরি আমরা যদি অ্যানিমেশন করতে চাই তাহলে আমরা এমনি ট্যাপ করে আমাদের বোন সিলেক্ট করতে হবে। চাইলে ওইভাবে করতে পারি, হ্যাঁ ওইভাবে অ্যানিমেশন করলে কোনো সমস্যা নাই। অ্যানিমেশন করার পরে এটা অফ করে দিয়ে আমরা অ্যানিমেশন রেন্ডার করতে পারবো। আমরা যদি এইভাবে করি তাও কিন্তু হবে, যে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে ভিতরে বোনটা আসছে, যে একটু একটু দেখতে পাচ্ছি। কোনো সমস্যা নেই, একটু একটু করে বের হয়ে আসছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখন চাইলে বোন দিয়ে অ্যানিমেশন করতে পারবো। তারপরে একটা কাজ করতে পারেন আপনারা, চাইলে এর মধ্যে টেক্সচার করতে পারেন। তো টেক্সচার কিভাবে করতে হয় এগুলা এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে টেক্সচার করবেন। টেক্সচার করে এগুলোর মধ্যে চোখ মুখ নাক ছবি হাত পা আর্ট করে দিতে পারেন, অথবা ওই আলাদাভাবে চোখ মুখ আলাদাভাবে বসাতে পারেন। তো যেহেতু এটা সিম্পল একটা ক্যারেক্টার, এটার উদ্দেশ্য কিন্তু ক্যারেক্টার তৈরি করা না, এটার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে ওই কিভাবে বোন সেট করতে হয় সহজ পদ্ধতিতে, সিমেট্রাইজ করতে হয় কিভাবে সেটা শিখালাম, আর মিরর কিভাবে করতে হয়। হ্যাঁ, এই দুটা জিনিস শেখানোর এখানে মূল উদ্দেশ্য ছিল, আর একটা সিম্পল ক্যারেক্টার তৈরি করে দিলাম। এতে আপনারা নিজেদের মাথা খাটিয়ে এখন আপনারা এই পদ্ধতিতে আরো অনেক কিছু করতে পারবেন। তো এখন আমরা একটা অ্যানিমেশন যদি তৈরি করি, তো সেটা আমরা করতে পারবো। চলুন একটু অ্যানিমেশন তৈরি করি। এটা উপরের দিকে উঠাই। প্রথমে আমরা একটা কাজ করি, এই পাশের বোনটা সিলেক্ট করলাম, এই পাশেরটা সিলেক্ট করি। হ্যাঁ, তারপরে আমরা জি প্রেস করি। হ্যাঁ, এই গেল। হ্যাঁ, তারপরে আমরা আই প্রেস করে লক করে দিলাম এই পাশটা। হ্যাঁ, তারপরে এখানে আমরা দিলাম, এখানে যাই আমরা এটাকে আবার আহ, সরিয়ে দেবো। আবার আই প্রেস করলাম, এখানে যাই আমরা আবার এটাকে সিলেক্ট করবো, শিফট টিপে এটা প্রেস করলাম, এই করলাম, ছেড়ে দিলাম। এখন আমরা ডুপ্লিকেট করে কিন্তু এই পাশে আমরা কিন্তু বসিয়ে দিতে পারবো। আমরা যদি মনে করি অন্য কিছু করবো তাহলে করতে পারবো। কাজ করি, এটা আমাদের একই জিনিস হয়ে গেছে, আমরা ডিলিট করে দিই। আমাদের প্রথমে এটা পরে আমরা সেখানে আসার পরে এখানে আবার আমরা কাজ করি, বোন সিলেক্ট করি, শিফট চেপে এই বোনটা সেট করি, তারপরে জি প্রেস করি। এবার আমরা আবার আই প্রেস করলাম, আর এখন আমাদের কিন্তু দুটি ভিন্ন জিনিস হলো, এখন দুটি ভিন্ন জিনিস। এভাবে আমরা চাইলে অ্যানিমেশন তৈরি করতে পারবো, পা নাড়াতে পারবো বন্ধুরা। এখানে আমি আর কিছু দেখাচ্ছি না। তারপরে এখানে আসি, দেখি আমাদের শরীরটা, এই শরীরটা নাড়ানো যায় কিনা। এখানে এভাবে দেই, তারপরে আই প্রেস করে দেই, তারপরে আবার এখানে আসি,
আমরা এটার মাধ্যম দিয়ে করি, তাহলে আমাদের দেখতে সুবিধা হচ্ছে, নাহলে বুঝতে পারছি না কিছু। হুম, তারপরে এখানে যাই, আবার এটাকে আই প্রেস করে, তারপরে এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা পাটাকে একটু নড়িয়ে দিই, নড়িয়ে দিই। তারপরে আমরা আই প্রেস করে তো এখানে আমরা পাটাকে তো করতে পারি নাই, এখানে একটা পাটাকে আমাদেরকে লক করতে হবে। যাই হোক বন্ধুরা, ছোটখাটো একটা জিনিস করে দেখালাম আপনাদেরকে। আমরা তো এই হলো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে যদি কিছুটা উপকৃত হন, কিছু যদি শিখতে পারেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন কতটা উপকার, মানে উপকার হলো আপনাদের। এ ধরনের ভিডিও আরো দেবো কিনা, করবো কিনা, সে ব্যাপারে অবশ্যই আপনারা বলবেন, জানাবেন। আমি আস্তে আস্তে আরো কিছু শেখানোর চেষ্টা করবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।